আরেকটা তাহলে ইমেজ নেই, নিয়ে সেটাতে আমরা ট্রাই করি। মিকি মাউস, কমপ্লেক্স টাইপ তো টাইম লাগবে অনেক। নাকি টম এন্ড জেরি নেব? দেখি টম এন্ড জেরির কি অবস্থা। এটা জেরি বিশাল রে, বিশাল। এটা এটা করতে গেলেও মেলা টাইম লাগে। আচ্ছা করতেছি। এই যে এর এর মাথা করি খালি, মাথাটাই করি, টাইম লাগবে না হলে অনেক। আগে সিম্পল জিনিস শিখে তারপর তো মুভ করতে হবে। ওকে, আগে আমরা হচ্ছে প্রথমত হচ্ছে আমরা ভেক্টর ট্রেসিংটা আগে দেখি। গতকাল যেহেতু ভেক্টর ট্রেসিংটা লাইনারটা খুব ইজিলি হইলো, ওইটা থেকে ভেক্টর ট্রেসিং করতে আমার সমস্যা হচ্ছিল। তো আমরা আগে ভেক্টর ট্রেসিংটা করি আজকে এখানে। এটা একটু লক করে রাখি, দেন মুভ করি। পেন টুল, সবসময় পেন টুল চালাইতে হবে আমাকে, এই হলো মেন কথা। হচ্ছে আমাকে পেন টুল ফুল দমে চালাইতে হবে। আমি শুরু করি এখানে এক জায়গা থেকে পুরোটা কভার করে নিয়ে কাজ করা শুরু করি। আর ট্রেসিং এ সব মিক্স করে কাজ করতে হবে, মানে প্রথমে হচ্ছে বড় পার্টটা নিতে হবে, তারপরে ছোট ছোট পার্টগুলো পরে নিতে হবে এইভাবে। তো পিছনে যে হাইলাইটেড পার্ট আছে ওগুলো আমরা পরে নিলেও হবে। এটা অফ করে দেই। কান যেহেতু আছে, কানের কানের পার্টটা পুরোটাই আলাদা। ভেক্টর ট্রেসিং এর সব পার্ট আলাদা আলাদা করে করতে হয়। হ্যাঁ, না হলে কোনটার ভেক্টর ট্রেসিং করবে? আচ্ছা, কানের ক্ষেত্রে যেহেতু আমি এটা করছিলাম, তো আমার তো এই অংশটা দরকার নাই, তাই না? এখানে একটা পাথ নেই, নিয়ে এইগুলো ডিলিট করে দিই। ডিলিট করে কি দেয় জানেন? হ্যাঁ, এটা এখানে রেখে দেই, আর এটা এখানে জয়েন করে দিই। এগুলো অ্যাডজাস্ট, পেন টুলের কাজ যখনই কাজ করা হবে তখন এগুলো অ্যাডজাস্টমেন্ট গুলো শিখে যাওয়ার কথা। যেমন এটা কানটা নিলাম, এটা কমপ্লিট। কানের কানটা কমপ্লিট করে নিয়ে আমি জাস্ট এই কালারটা ফিল করে রেখে দিই। এই কালারটা কিন্তু ফিল হয়ে গেছে অলরেডি। সি, এটা কিন্তু হয়ে গেছে। এটা একটা পার্ট গেল। এখন দ্বিতীয় ভিতরে যে পার্ট আছে, প্রত্যেকটা পার্টই হচ্ছে বর্ডার দেওয়া আছে ব্ল্যাক, তাই না? প্রত্যেকটা পার্ট মোটামুটি ব্ল্যাক বর্ডার দেওয়া আছে, সো আমি ব্ল্যাক বর্ডার গুলো ইউজ করি। তাহলে আমার এটা হইলো। এখন আসি মুখের অংশটা, মানে বাকি পার্ট টু। সো বাকি পার্ট টু এখন আবার নেই। বাকি পার্ট টু এই যে এটার অংশ আছে না, এটা এই অংশের ভিতর দিয়ে আমি চাইলেই নিতে পারি ইচ্ছা করলে। কারণ আমার তো শো করবে শুধু উপরে, যেটা উপরের লেয়ার যেটা সেটা উপরে শো করবে, ভিতরের লেয়ার ভিতরে শো করবে। আচ্ছা, এই মাথাটা আছে হচ্ছে কোনাচি করা, সো আমি মাথাটা ক্রস করে দিই, আর হচ্ছে কার্ভ করলাম না, কারণ যেহেতু কোনাচি আছেই ওটা। এটা একটু বাঁকা, বাঁকা করে এই মাথাটা বাঁকায় দেই, দিয়ে এই কানটা বরাবর দেই, দিয়ে এই মাথাটা বাঁকায়ও দিতে পারি, ক্রসও করে দিতে পারি।
এই পর্যন্ত নিয়ে জাস্ট ভিতরে ভিতরে ঢুকাই দিলাম, এটা আলাদা দিয়ে দিলাম। এই যে উপরের যে পার্টটা আছে এখন এইটা যে দেখা যাচ্ছে, সো এটা কি করবো, জাস্ট এই নিচের পার্টটা ধরে এটা উপরে তুলে দিলে এই পার্টটা দেখা যাবে না, কারণ ওই পার্টটা নিচে। এখন আমি যদি এটার কালার দিতে চাই, এখনই যদি দিতে চাই, তাহলে আমার চোখ মুখের শেপ গুলো আমি বুঝবো না। সো আমি এটা আপাতত অফ রাখবো, আমি পুরোটা সবগুলো করে এটাকে নিচে পাঠিয়ে দিয়ে দেন কাজ করব। হ্যাঁ, কারণ লাইনারটা আগে করছিলাম, আর এটারও কাজ আছে, এটাও লাইনারটা মার্চ করে নিয়ে করলে এটা তো সে প্রবলেমটা আর হবে না, যদিও বা তারপরেও প্রবলেম হয়েছে বাদ দিয়ে। এখন হচ্ছে আমরা এইগুলার কাজ করি। সো এই যে কান আছে, কানের কাজটা করি এখন। পেন টুল ভালো করে না চালাইতে পারলে এই কাজগুলা একটাও বের হবে না, মানে ভালো করে আসবে না। হয়েছে আমার এইটা এখন এই পাশে এগুলো থাক, কারণ কান তো থাকবে পিছনে, কান থাকবে পিছনে। সো এইটা আমি কালার দিতেই পারি, ফিল কালার, স্ট্রোক কালার একটা ব্ল্যাক দিয়ে এটাকে নিচে পাঠায় দেওয়া যায়। এরকম আর কি। আচ্ছা, এটা উপরে উঠবে, এটা কালার আসলে এটা উপরে চলে আসবে, থাক সমস্যা নাই। আমরা কান হইলো, এটা হইলো, এখন মুখের এই পার্টটা করি। আচ্ছা, এই এই জায়গাগুলো যেহেতু জাস্ট স্ট্রোক, এই জায়গাগুলো স্ট্রোক যেহেতু, স্ট্রোক গুলা করে রেখে দিই। তাহলে ধরতেছে না এখন, ওকে। দেন তারপর এখানে আছে কিছু, আচ্ছা থাক। তারপরে আসি হচ্ছে এই জায়গায় একটা শেপ আছে, কার্ভ না, এই জায়গাটা একটু হালকা কার্ভ হবে। এটা একটা আছে, এখানে একটা সাদা ছোট রাউন্ড আছে। সাদা রাউন্ড আছে, এটার হচ্ছে ফিল কালার অফ, এটার হচ্ছে ফিল কালার থাকবে, স্ট্রোক অফ, সাদা। ওকে, আর এই অংশটা হচ্ছে, এটার হচ্ছে পুরাটাই ফিলটাও হবে ব্ল্যাক। তার মানে এই জায়গাটা থাকলো এটা করা। দেন নিচের একটা অংশ আসবে, এটা ভিতর থেকে টেনে নিয়ে এটা না, এই যে মুখের অংশটা হয়নি, এটা এখন ভিতর দিয়ে পাস করে এর ভিতর ঢুকাই দিলাম। ঢুকাই দিয়ে এটার কালার দেব এইটাই। এখন এটাকে একটু নিচে পাঠাই দিতে হবে, এগুলো নিচে পাঠাই দিলাম। আর এই পাশের এই শেপ গুলা উপরে ছিল, এই শেপ গুলা সবগুলাই উপরে ছিল, তার মানে এরকম হইলো। আচ্ছা, এখানে এইটা হইছে, এবার আসি এই মুখের এই অংশটা। তো প্রথমে আগে এই অংশটা কভার করি। প্রথমে আগে নিচের বড় অংশটা কভার করি, ভিতর থেকে নিলেও চলবে এটা, কারণ আমার তো এমনিতে ওটা উপরে উঠবে। এটা হচ্ছে পুরো এইটা নেওয়া ছিল, কিন্তু এই ভিতরের অংশ তো নেওয়া ছিল না।
এটার এই পর্যন্ত। আচ্ছা, এটা পুরোটাই এইভাবে কভার, এটা দিয়ে কভার করে দিই, এটা দিয়ে কভার করা থাকুক। এটা একটা কভার থাকলো। দেন আসে হচ্ছে পরের এই রাউন্ডটা আসবে, এখান থেকে একটা আসবে, এইটাও এপাশ থেকে জাস্ট একটু হালকা সেট করে নিয়ে এর ভিতর ঢুকাই দিলাম। তারপরে জিবার অংশটা আছে, জিভার এই অংশটা, এটা হচ্ছে, এটা ক্রস এবং ফিল কালার হবে এইটার। দেন ভিতরের এই অংশটা হবে ব্ল্যাক, ব্ল্যাক। তারপর এই অংশটা হবে এই কালার, আর এইটা হবে উপরে, এইটা আসবে হচ্ছে এইগুলার উপরে। তার মানে এইগুলাকে নাম, এইগুলাকে আমি ডাউন করে দিই সবগুলাকে। এটাকে যেমন, হ্যাঁ চোখ করতেছি, স্টেপ যাই। যেমন এটা একটু বর্ডারটা দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটার কালারটা এরকম, এটা হচ্ছে এই লেভেলের আছে, এটা হচ্ছে আমার নিচে যাওয়ার কথা ছিল, মানে এইটা উপরে ওঠার কথা ছিল। এইটা, 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 এটা আলাদা গ্রুপ করে রাখি, একটা দুইটা তিনটা ধরে গ্রুপ, এই গ্রুপ করে এটাকে উপরে পাঠিয়ে দিই, তাহলে আমার এই জায়গাটা হয়ে গেল। আচ্ছা, এইটার হচ্ছে বর্ডার ছিল একটা, মানে এটার ব্ল্যাক একটা বর্ডার ছিল, যেটা আমি এখানে দেইনি, স্ট্রোক কালারটা দিয়ে দেই, তাহলে এটার শেপটা আলাদা বোঝা যাবে। হ্যাঁ, ও মোজ নিচে পড়ে গেছে, তাহলে মোজটাকে আবার উপরে তুলে দিই, এটাকে আবার উপরে তুলে দিলাম। আরো আরো মোজ ছিল, এটা তো নিচেই। ওকে, এই পর্যন্ত হইছে। এই মোজ দুটা এরকমই ছিল কভার করা, এখন এসে চোখে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে তো, এই যে এখন চোখ দেখি। চোখ করার জন্য এখান থেকে আগে এইগুলো করে নেই। এটা একটা করা থাকুক, আর এখান থেকে এরকম একটা অপশন করা থাকবে। এটা একটা করা থাকলো, আর এই জায়গায় ছোট একটা জাস্ট সিম্পলি একটা ইলিপস দিয়ে দিই, যেহেতু এটা রাউন্ডেড, রাউন্ডেড একটা ছোট ইলিপস দিয়ে দিই, যেটা হচ্ছে সাদা কালার। স্ট্রোক এটা অফ থাকবে, স্ট্রোক অফ, ফিল সাদা। এটারও যেমন, এটার হচ্ছে ফিল হবে কালো, কালো ফিল, কালো ফিল। আর এইটার সাদা, এটার হচ্ছে কালো বর্ডার থাকবে আর ফিল হবে সাদা। আর এগুলা পরে নিচে পাঠাই দিব আমি, এই এই শেপটা নিচে পাঠাই দিতে হবে, এগুলাকে পরে পাঠাই দিই, এই সাইডের কাজটা করে ফেলি। তারপর এখান থেকে এই অপশনটা নেই, আর এখানে একটা ইলিপস টুল নিয়ে রাউন্ডেড ইলিপস নেই,
যেটার হচ্ছে স্ট্রোক কালার অফ থাকবে, ফিল কালার সাদা থাকবে, আর এইটার হচ্ছে কালো হয়ে যাবে, আর এটা পুরোটা যাবে হচ্ছে সাদা। ওকে, ও চোখের এই দুটা আছে, চোখের এই দুটা ঠিক করি। টুল স্ট্রোক এই মাথা থেকে এখানে একটা যাবে, যেটার ফিল কালার ধরতেছে, ফিলটা অফ করে দেব, খালি স্ট্রোকটা ধরবে। দেন এইটার এখান থেকে এইরকম যাবে, এটা অফ। দেন এইটারও সেম, এখান থেকে এইটা যাবে, ছেড়ে দেই, এখান থেকে এখানে যাবে একটা, ছেড়ে দেই, এখান থেকে এইদিকে একটা যাবে। তাহলে এই চোখগুলো আমি হচ্ছে চোখের এই অংশগুলো আমি আগে গ্রুপ করে নিই, যাতে আমার একসাথে সবগুলো আমি নিচের উপরে পাঠাইতে পারি। এইটা অংশ, এটা অংশ, এই অংশ, এই অংশ, এই অংশ। হ্যাঁ, এইটা এটা এটা তো মনে হয় মাথার বর্ডারের সাথে যাবে না। এই যে এটা নেওয়া হয় নাই, এইটা কোনটা জেনে আর একটু নেই নেই কি এখানে এখানে ছিল কিছু। আচ্ছা ঠিক আছে, দেখবো, ছবি সরাইলেই দেখা যাবে, এগুলা ফিল গুলো অফ করে দিলেই বোঝা যাবে। হ্যাঁ, এগুলা গ্রুপ করি, চোখ এটা, এইটার একটা গ্রুপ করলাম, এই চোখের জন্য আলাদা গ্রুপ হয়ে গেল, এই চোখের একটা আলাদা গ্রুপ করি, এই চোখের আলাদা গ্রুপ করি, এবার এই চোখ আর এই চোখ ধরে একসাথে গ্রুপ করি, তার মানে এই পুরো চোখটা একটা গ্রুপ হয়ে গেল। এখন আমি যদি এইটা একবারে নিচে পাঠায় দিলে একদম ইয়ার নিচে চলে গেছে, এই ছবিটারও নিচে চলে গেছে। এখন একটু একটু করে একটা একটা করে উপরে তুলি, একটা একটা করে লেয়ার উপরে তুলি, এই যে লেয়ারটা উপরে উঠছে, মানে এখন এই লেয়ারটা আছে এই লেয়ারের নিচে, এই যে সি নিচে আছে। ওকে, আমার আর কি বাকি আছে, আর কোন অপশন, এইটা বাকি আছে, এইটা বাকি আছে। হুম হুম, এটা ফিল ইয়া করে রাখছি। আচ্ছা, এখানে একটা আসবে, এখানে আমি একটা আলাদা সেট করে দেই, এটা একটা, আরে ফিল দেওয়া আছে। ওকে, এটা একটা, আর এটা একটা, এটা একটা। ওকে, এখন আসি হচ্ছে এইটাকে সবার নিচে পাঠায় দেই। দেন আমার এই বর্ডারটা এখনো আমি কালার দেইনি, এই বর্ডারটা এই কালার দিয়ে দিই। কি হয়ে গেল, এটা সব বন্ধ হয়ে গেল। এখন এইটা সবার নিচে দেব, দিয়ে একটা ধাপ উপরে দেই। এখন কি ঠিকঠাক আছে? আচ্ছা দেখি, একটু সরাই দেখি ছবিটা। হ্যাঁ, কন্ট্রোল অল্টার টু, ছবিটাকে একটু সরাই, সরাই দেখি কোনটা কোনটা। ও, এই যে ছোট এই জায়গাটা নেওয়া হয়নি না। আচ্ছা, ওকে ওকে, এইটা এটা একটু ফিলটা অফ করে দিই আপাতত, ফিলটা অফ করে দিয়ে এটার ফিলটাও অফ করে দিই, এখন এটা বোঝা যাবে। এই জায়গাটা ছিল এমন, এটা আলাদা একটা দিয়ে দিলাম উপরে। আর এটা থাকবে সবার উপরে, এটা থাকবে সবার উপরে। এটা স্ট্রোক কালার দেওয়া হয়নি, স্ট্রোকটা দিয়ে দিলাম। এবার বাকিগুলোর ফিল কালার দেওয়া শুরু করি।
এটাকে একটু সরাই দেই। ওকে, দেন এইটার কালার হবে হচ্ছে এইটা, ফিল কালার যাবে এইটা, এবং স্ট্রোক কালার যাবে ব্ল্যাক। ওকে, আর কি? ও, এইটা না? হ্যাঁ, স্ট্রোকের কাজ আছে স্যার, স্ট্রোকের আরো কাজ করা লাগবে। এইটার কালার হবে এইটা। আর কি? স্ট্রোক দাও না এটা? আচ্ছা, ঠিক আছে। আর কি দেখেন তো কি সমস্যা? মানে কিভাবে ট্রেসিং, ভেক্টর ট্রেসিংটা কিভাবে করা যাচ্ছে এটা বোঝা গেলেই হলো। এখন আরো কাজ করি। যেমন এই যে এটা একদম সলিড এগুলো হয়ে আছে না শেপগুলা, এগুলা আমি এখন একটু চেঞ্জ করি। যেমন এটা ধরলাম, এটা ডাবল ক্লিক করে এটা যদি আলাদা করে ধরি, এখানে ইউনিফর্ম একটা অপশন আছে যার ভিতরে আমি এই ধরনের একটা সুন্দর শেপ দিতে পারবো। এটা ধরলাম, ধরে এই একটা শেপ দিলাম। চোখের পাপড়িগুলো তো এমনই হওয়া উচিত। তারপর এই একটা আছে এখানে, এইটাও সেম টু সেম ধরে এমন দিলাম। এইটা, এইটা, এইটা তিনটাই ধরে, তারপর এইখানে একটা আছে, এটা এটা দিলেই ভালো লাগবে। তারপর এইগুলা আছে, একটা, দুইটা, তিনটা, এইটা, এইটা, এই চারটা, চারটা, এই পাঁচটা, এটা আলাদা। এই চারটা হয়ে গেল। কোনটা ধরছি? একটা, দুইটা, এটা এরকম, এটা এটা ধরে নাই, এটা এমন। ওকে, দেন এইটা আর এইটা ধরলাম, ধরে এটা করে দিলাম। ওকে, আর আর এই জায়গা মনে হয় একটু বাড়তি হয়ে গেছে। এই জায়গাটা কি করা যায়? এই যে বাড়তি হয়ে গেছে এই জায়গাটা, হ্যাঁ, তো এটা পেন টুলে যাব, যে এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটা কন্ট্রোল চেপে অ্যাঙ্কর পয়েন্টটা ধরলে এটা অ্যাঙ্করটা চলে আসে। এটাকে ধরে অ্যাডজাস্ট করে দিই। কোথায়? এটা এই শেপটা তো তাহলে এখান থেকে চেঞ্জ করে দিলেই হবে। এই অ্যাঙ্করটা, এইটাকে ধরে এই অ্যাঙ্করটা একটু নিচে পাঠিয়ে দেই, একটু নিচে, দেন হচ্ছে এই অ্যাঙ্করটাকে ধরে অ্যাডজাস্ট করে দিই। ওকে, দেন এই অপশনটায় আসবে দুই পাশে মোড়া, এক পাশে চিকন। এখানে এখানে একটু ঝামেলা আছে, তাই না? এইটা, আচ্ছা, এইটা করে দিই এবং এটাকে অ্যাডজাস্ট করি। এটা করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু চাপায় দিই, এটাকে ধরে এটা একটু চাপায় দিই। তারপর এই সিলেকশনের এই জায়গাগুলো, যেমন এইটা ঝামেলা ছিল, এটাকে ধরে বের হয়ে গেছে এটা। এই জায়গায় ক্রস হয়ে গেছে কেন?
এটা কি হইছে? আচ্ছা এটা এরকম হয়ে গেছে। ক্লোজ না করে অ্যাডজাস্ট করে দেই, এবং এই যে মাথাটা আছে এই মাথাটা কি এরকমই থাকবে না কোনাচি হয়ে যাবে? যদি রাউন্ড করতে যাই তখন কি করতে হবে? স্মুথ টুলে যেতে হবে, এখানে একটা স্মুথ টুল আছে, স্মুথ টুলে যেতে হবে, যে এই পাথটা সিলেক্ট করে এটাকে স্মুথ করতে হবে। তখন এভাবে স্মুথ করা যায়। যেমন এই যে এটা এরকম হয়ে গেছে, এটাকে স্মুথ করতে হবে। এই যে আর কি এই দিক দিয়ে বের হয়ে গেছে কেন? না, এখানে যে পাথ আছে এই পাথটাই জাস্ট অ্যাডজাস্ট করে দিই। ওটা স্মুথ করতে হবে স্মুথ টুল দিয়ে। এটা ধরে এই যে স্মুথ টুল নিয়ে এটা স্মুথ করে দিতে হবে। এই যে হয়ে গেল স্মুথ। বা আরো স্মুথ করা যাবে, এটা আরো এদিক চেপে আরো এদিক চেপে ধরে ধরে স্মুথ করা যাবে। এই হইলো আমার, এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং। তো এইটা কি করলাম আমরা হুবাহু সেম টু সেম এখানে করলাম। ভেক্টর ট্রেসিং কোথায় গেছে? এবার প্রত্যেকটা জিনিস এভাবে গ্রুপ করে করে করলে আমার উপরে নিচে করতে সুবিধা হয়। যেমন আমি যদি এটা গ্রুপ না করতাম, এই চোখের জায়গায় হলে কি হতো, হয়তো বা এটা উপরে উঠতো, এটা নিচে থাকতো, বা এটা যেত। এখন এটা যা ধরতেছি পুরোটা একসাথে উপরে নিচে হচ্ছে, পুরোটা একবারে সরানো যাচ্ছে, এরকম ব্যাপার। তারপরে পুরোটাকে ধরে একসাথে ধরে গ্রুপ গ্রুপ করলে আমার এখানে কাজ শেষ। আমি এটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যা বসাইতে পারতেছি, আর এগুলা ইউজও করতে পারতেছি। আর এই প্রত্যেকটা ধরে আমি যদি সব একসাথে ধরি, ধরে যদি ফিল কালার অফ করে দেই, কি হবে? হবে কি গ্রুপ করে একটা কপি করে রাখি, এক্স্যাক্টলি, ভালো কথা। হ্যাঁ, আনগ্রুপ। আচ্ছা, প্রত্যেকটারই যদি আমরা ফিলগুলো অফ করে দিই, দেখি কি হয়। ফিলগুলো অফ করে দেই, দেখি কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা, গ্রুপ করা তো আলাদা আলাদা, সবগুলা ধরে ধরে না, এই এখন এখন আসবে না, কারণ হচ্ছে আমি অনেকগুলো শেপ এরকম করে নিছি, এই জন্য আসবে না। কিন্তু সাইড বর্ডার গুলা, এই সাইডটা আসবে, পুরোটা এরকম, এই এটা আসবে পার্টটা, এইগুলো আসবে না। ভালো আসবে না রে। এইটার ব্ল্যাক বর্ডার আর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, না এই অংশটা, হ্যাঁ এই অংশটা, এই যে এর ফিলটার জন্য আমি জাস্ট ফিলটা দেখতেছি কি হয়। কি হয়ে গেল এটা? ও কান এখনো বাকি আছে। আর যদি ফিল সবগুলোর এগুলা সাদা করা যায় তাহলে কি হয় দেখি, দেখো দেখা যায় কিনা। ফিল যদি এগুলা সাদা করা যায়, আমি সাদা কালার উপর করতে যাচ্ছি, সো আমি সবগুলা সাদা করে দিই ফিল। আছে আছে, সব আছে। এখন দেখেন তো, এখন বোঝা যায় সাদা। মানে আমার এটা মেইনলি, আমি যদি এটা বাইরে নিয়ে আসি তখন বোঝা যাবে যে এটার ভিতরে আসলে কাহিনী কি।
কিন্তু যদি এই আর্টবোর্ডের উপরেই থাকে সাদা কালো, তার মানে এটা এখানে লাইন আর্ট হয়ে গেল। এই যে এটা লাইন আর্ট হয়ে গেল। আচ্ছা, এটা এটা বর্ডারটা তো চিকন কেন? ও, এটা এই শেপ দেওয়া কেন? আহ এখন ঠিক আছে। এটা আমার কি হইলো তাহলে? ভেক্টর ট্রেসিং এর সাথে লাইন আর্টটা হয়ে গেল। ব্রাশ টুল সোডা হাতে তো আসবে না। গ্রাফিক্স প্যাড আছে, কলম আছে, ওগুলা দিয়ে অনেকে করে। যারা হাই লেভেল গ্রাফিক্স করে তারা হচ্ছে গ্রাফিক্স প্যাড প্যাড পাওয়া যায়, প্যাড কলম ওগুলা দিয়ে করে। এটা একটা মার্ক করি, মার্ক করে গ্রুপ করি, গ্রুপ করে এটা আলাদা রাখি, এটা একটা আলাদা রাখি, এটা ধরে এটা একটা আলাদা রাখি। না, আসলেই দরকার নাই, কিন্তু কথা হইলো শেখা ভালো, শিখে রাখা ভালো। মানে এমনি জাস্ট জানা, এটা যে পারফেক্টলি করাই লাগতেছে তা না, কিন্তু আমি আসলে করি কিভাবে, কাজটা হয় কিভাবে, এটা জানতে হবে। তো এটা জানা থাকলো। কাজ কি, আমি যে পেন টুলটা নিলাম, নিয়ে যখন আমি যখন আমি এখান থেকে এখানে একটা এরকমভাবে নিলাম। আচ্ছা, এটার একটা ফিলটা অফ করে দেই, স্ট্রোকটা দেই, বাইরে একটা ক্লিক করলাম, এটা এখানে চলে গেল। এখান থেকে ধরলাম, বাইরে একটা ক্লিক করলে, কন্ট্রোল চেপে বাইরে একটা ক্লিক করলে এটা চলে হয়ে যাচ্ছে। বা আর একটা কাজ করা যায়, এটা নিয়ে এরকম করে দিলাম, দিয়ে অল্টার চেপে এই মাথাটা ক্লোজ করে দিলাম, চলে গেল। হ্যাঁ, এটা বাইরে একটা ক্লিক করলেই চলে যায়, বাইরে একটা ক্লিক করলাম, চলে গেল। কি হলো এগুলা? হুম, ওকে, তাহলে এখানে আমরা এটা করি। এটা হচ্ছে ভেক্টর ট্রেসিং, এটা হচ্ছে লাইন আর্ট। এখানে লিখি হচ্ছে ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং, এটাকে একটু বড় করে নেই, বড় করে নিলাম। এইটার হচ্ছে একটু মোটা করে দেই, বোল্ড 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 বোল্ড। এটা বোল্ড করা থাকলো এখানে। আর এইটাই সেম টু সেম আরেকটা এখানে রাখি, এটা হচ্ছে ইমেজ ট্রেস, লাইন আর্ট। লাইন আর্ট। এখন আমি করব কি, এটার হচ্ছে কালার কি করব, গ্রেডিয়েন্ট কালার মারবো, উপরে একটা নিচে একটা কালার, যে শেড থাকে এইটা, তাই না? ওকে, দেন করা যায় এটার গ্রেডিয়েন্ট। যদি এরকম কোনো ফিল থাকে সরাসরি এইটার উপরে ফালা, এটা কিন্তু এখনো আমি এক্সপান্ড করিনি, এক্সপান্ড বা ক্রিয়েট আউটলাইন করি নাই, এখনো এটা আছে। সেই ক্ষেত্রে করা যায় কি, বাইরে থেকে যদি কোনো ইমেজ নিয়ে আসা যায়, যেমন গ্রেডিয়েন্ট ইমেজ, গ্রেডিয়েন্ট পার্ট গুলা, গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট পার্ট গুলা, সরাসরি যদি এই পার্ট গুলা নিয়ে এসে করা যায়, এটা দিয়ে একটা হয়, আবার অন্যভাবে করা যায়। আমি দুইটাই দেখাই দিচ্ছি। এটা নেই, কপি ইমেজ, এখানে এসে এখানে পেস্ট করব। ওকে ওকে ওকে, ওটাও দেখাই দিচ্ছে। শেখো শেখো শেখো। আচ্ছা, কথা হইলো আমার শেপ থাকতে হবে, শেপ থাকতে হবে নিচে, শেপ উপরে থাকতে হবে, ইমেজ নিচে থাকতে হবে। সো ইমেজটা আমি নিচে পাঠাই দিলাম। তারপর এটা ধরলাম, এটা ধরলাম, ধরে দুইটা ধরে এটা এরকম একটা ফিল আসলো, এটা একটা ফিল আসলো। আচ্ছা, গেল এটা। আমি এটা বাদ দেই, ম্যানুয়ালি করি।
কি? হ্যাঁ, ওইটাই এখন করতেছি, এখন ওটা করব। তো এটা আগে ক্রিয়েট আউটলাইন করি। ক্রিয়েট আউটলাইন করলে সবগুলো আলাদা আলাদা শেপে পরিণত হয়ে যাবে, আলাদা আলাদা শেপ ধরবে। এখন আমি কি করব, এইটাকে এই যে এখানে একটা অপশন আছে ফিল্ড কালারটা উপরে দিয়ে এটা গ্রেডিয়েন্ট মারবো, এটা উপর থেকে এই দিক গ্রেডিয়েন্ট আসছে, এখানে একটা গ্রেডিয়েন্ট টুল আছে, এই গ্রেডিয়েন্ট টুলটা ধরে এটা কি আছে উপর থেকে নিচে আসছে না, আমি কি মানে সাইড থেকে সাইড বাই সাইড গেছে, আমি কি করব উপর থেকে নিচ বরাবর দেব। এখন এইটার কালার দেব আলাদা, এটা ডাবল ক্লিক করে এখানে কালার দেব একটা, সবগুলাই ধরতে হবে। আচ্ছা দেখি আগে কি হয়, দেখি একটাই ধরছে শুধু, সব একসাথে ধরে গ্রেডিয়েন্ট সব একসাথে, সব তো একসাথে চেঞ্জ হওয়ার কথা, হইলো না কেন? আচ্ছা, এটার আরেকটা মজা হইলো, এখন আমি যদি জাস্ট একটা করে ধরি আর আই ড্রপার মারি এটার উপরে, এটার কালার নিয়ে নিবে। মানে এটাকে যদি আলাদা আলাদা করে সব ধরি, আনগ্রুপ, আমি এটাকে পুরোটা একসাথে ধরে নেই, বাবা, পুরোটা একসাথে ধরে নিয়ে জাস্ট এটার উপর একটা ক্লিক করে পুরোটা এই কালার অনুযায়ী নিয়ে নেবে। এখন আমার থিম কি, আমি পুরোটা একসাথে ধরলাম, ধরে কালার এখানে কম্বিনেশনটা করে নিতে পারতেছি, কালার ইজিলি চেঞ্জ করতে পারতেছি। জ্বালাময়ী কালার হয়ে গেল না, জ্বালাময়ী কালার হয়ে গেল না। হ্যাঁ, হইলো। গ্রুপ বোঝা গেছে, দুইটা একসাথে দুইটা কিভাবে করা যায়। আসুন, ওকে, আর কি বলো, আর আর কার কি শেখা, আর কার কি কোন অপশন জানতে হবে বলেন, করে দিই। লোগো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসেপ্ট, আসলে মানে নিজের ভিতরে গ্রাফিক আর্টটা লাগবে, কনসেপ্ট লাগবে, আর হচ্ছে থিওরি লাগবে যে কিভাবে কি করতেছি। পেন টুলের কাজ তো অবশ্যই জানতে হবে একটা লোগো করতে গেলে, আর টুলস গুলোর কাজ জানতে হবে, আসলে আমি কোনটা কিভাবে কাজ করতেছি। সো কিছু লোগো গুলো, যে আমরা যদি এখানে কিছু লোগো সার্চ করি, লোগো সার্চ করলে এখানে যে লোগো গুলো পাওয়া যাবে এগুলো হচ্ছে সব কোম্পানি লোগো গুলোর মধ্যে পড়ে। আর এখন বেশিরভাগ চলে হচ্ছে টেক্সট টাইপের লোগো, টেক্সচার লোগো, এই লোগো গুলো। আমি এখানে টেক্সচার লোগো সার্চ করি, টেক্সচার লোগো, এই যে টেক্সট টাইপের যে লোগো গুলা, এই লোগো গুলা, এগুলোর মধ্যে আহামরি তেমন কিছু নাই, জাস্ট কি কনসেপ্ট বললাম আগে, কি কনসেপ্ট রেডি করতে হবে। কনসেপ্টটা কোথায় পাবে, কনসেপ্টটা খাতা কলমে করতে হবে। প্রথমেই লোগো স্কেচ, আগে, আরে স্কেচ ল্যাঙ্গুয়েজ চলে আসছে, লোগো লো ফিডেলিটি, লো ফিডেলিটি ওয়েব স্ক্রিন চলে আসছে। আচ্ছা, লোগো পেন্সিল স্কেচ, আচ্ছা এই যে প্রথমে তো এই লোগো গুলা যেগুলো করা হচ্ছে এগুলা পেন্সিলে এইভাবে করা হয়, মানে খাতা কলমে আগে এগুলা কাজ করা হয়, দেন ওটাকে ভেক্টরাইজ করা হয়, যেভাবে আমরা ভেক্টর ট্রেসিং এখন করলাম। আগে কনসেপ্টটা খাতায় একে 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 একে
সাজাইতে হবে, পেন্সিল দিয়ে করে করে আগে সুন্দর একটা আর্ট নিয়ে আসতে হবে। আর্ট নিয়ে আসার পর সেটা ফুটায় তুলতে হবে ইলাস্ট্রেটরে ভেক্টর ইয়া করে, ডিজিটাল করে। কি তাই? ওকে। আর বলা হইলো কি যে এগুলা সার্চেরটা, এই সার্চ গুলা আমি যেভাবে করতেছি হচ্ছে না, তো আস্তে আস্তেই তো হবে, একবারে তো হওয়া পসিবল না, তাই না? আমি কি এই জায়গায় আজকে আসছি? আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সেই জায়গাটায় যেতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এই যে লোগো টাইপের যে জিনিসগুলা, এই যে লোগো গুলা সব এরকম করে আগে স্কেচ করে করে আইডিয়া নিয়ে এসে বানাইতে হয়, তারপর সেটাকে ভিজুয়ালাইজেশনে একটা ডিজিটাল রূপ দেওয়া হয় ইলাস্ট্রেটরে। এটাই হচ্ছে লোগোতে পড়ে। আগে কনসেপ্ট গুলো দেখতে হবে, কাজ করতে হবে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। বেশ কিছু এখন হচ্ছে টেক্সচার যে লোগো গুলো চলে, যেমন আমি যদি এখানে দেই এ দিয়া লোগো, এ লোগো, অনেক চলে আসবে। এ টাইপের এ দিয়া যে লোগো গুলা আছে, এখন এগুলা কাজ কিভাবে কি করে এগুলা না জানার তেমন কিছুই নাই। এই কাজগুলো অলরেডি আমরা পার্ট গুলা জানি কি করতে হয়, ঠিক আছে? আর আস্তে আস্তে এগুলার আরো কিছু শেখা যাবে। যেমন আমি একটা জিনিস দেখাই দিই তাও, যেমন আমি এখানে একটা এ লিখলাম, এ লিখে আমি চাচ্ছি এখানে এর সাথে একটা এল নিয়ে আসতে, বা এটার একটা আলাদা করি, একটা এল লিখি, এটা এলটাকে এই বরাবর বানাই দেওয়ার জন্য। আচ্ছা, প্রথমে এইটা ধরে আমাকে আগে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। এগুলার আউটলাইন করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুইটা পয়েন্ট ধরে এটা বাড়াইতে হবে। এটা এরকম বাড়াই দিলাম, দিয়ে এটাকে এই জায়গায় অ্যাডজাস্ট বরাবর ঢুকাই দিই, এখানে থাকলো। এখন আমি চাচ্ছি যে এই এল এর এই বর্ডার অনুযায়ী সমানভাবে ফাঁকা হোক, ঠিক আছে? সমানভাবে ফাঁকা হোক এই জায়গাটা, এটা চাচ্ছি। সো দুইটাই, এটা ক্রিয়েট আউটলাইন করা হয়েছে, এখন এটাও ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন, এবার করতে হবে কি, এইটার অবজেক্ট পাথ, তারপর কি অফসেট পাথ। এই অফসেট পাথের এই অপশনটা আমি এখানে কমাই দেব, কত বর্ডার অনুযায়ী, যেমন এই অনুযায়ী ফাঁকা রাখতে চাচ্ছি। ওকে, দেন সব একসাথে ধরবো, ধরে শেপ বিল্ডার, সমানভাবে হয়ে গেল। মানে আমি জাস্ট আইডিয়া দিলাম যে এইভাবে এগুলা করতে করে। তো শেপ বিল্ডার টুল লাগে, তারপর হচ্ছে জয়েন্ট টুল লাগে, পাথ জয়েন্ট টুল, এখানে হচ্ছে এই যে পাথ ইরেজার টুল আছে, জয়েন্ট টুল আছে, পেন্সিল টুল আছে। এই টুলগুলো সবগুলো লাগবে কাজ করতে গেলে। সি আমি যদি একটা পাথের সাথে এটা হচ্ছে বর্ডার ক্রস, ওকে, একটা পাথের সাথে আরেকটা পাথ জয়েন করে দিতে চাই। যেমন আমি এই জায়গায় আরেকটা পাথ নিলাম, চাচ্ছি যে এই দুইটা জয়েন করে দিব। তো এই দুটো একসাথে ধরে, এখানে জয়েন টুল আছে, আই থিঙ্ক এই দুটো একসাথে লাগাই দিলেই জয়েন হয়ে যায়। সি, পুরো একটা জয়েন হয়ে গেল, তাই না? বুঝা গেছে ব্যাপারটা? এর মধ্যে সুন্দর সুন্দর মানে আমি প্রথমত বলছিলাম যে এই যে টুলগুলো যখন দেখাই দেবো, এই টুলগুলো বাসায় টুলগুলো একটা প্র্যাকটিস করতে, কারণ আমি যখন একটা ডিজাইন করব, ডিজাইন করতে গিয়ে যখন দেখবো যে আমার আসলে কি দরকার, তো আমার এখন এটা জয়েন করা দরকার। এটা কোথায় আছে, আমি যদি সেটাই না জানি কোথায় আছে, আমি খুঁজে পাবো? পাবো না।
তো এই জন্য আগে এই টুলগুলো যে কাজ করাচ্ছে সে রিলেটেড টুলগুলো আগে জানতে হবে। যেমন এখানে অনেক টুল আছে। এই যে এটা কি টুল? স্কেল টুল, ফ্রি ট্রান্সফর্ম, পার্সপেক্টিভ, এগুলো একটাও লাগবে না। এগুলো আমাদের প্লেন গ্রাফিক্সে একটা লাগবে না, এগুলো 3D করার সময় লাগে। এগুলো প্লেন গ্রাফিক্সে একটাও লাগে না। এই যে এটা ম্যাচ টুলটা লাগে। ম্যাচ টুলটা আহামরি কিছু ইয়া করে না। ম্যাচ টুলের হচ্ছে কালারটা গতদিন দেখাইছিলাম কি যে ম্যাচ টুল দেখাইনি, একটা হচ্ছে ইমেজ নিয়ে আসলাম না, কি জানি একটা শেপ, ঈদের ঈদের যে ইয়া করলাম চাঁদ, চাঁদটা কিভাবে হয় চাঁদে দেখাইলাম না, ভিতরে কত রকম কালার, চাঁদের ফোটা ফোটা কালার। এই যে এইটার কাজ হচ্ছে এই ম্যাচ টুল দিয়ে করা। প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা কালার ফিল করা যায়, আলাদা ফিল করা যায়, এটাই আর কি। তো এগুলার কাজ এখন আহামরি দরকার নেই, এখন দরকার এই যে এর ভিতর কিছু কাজ আছে। উইড টুল, উইড টুলের কাজটা কালকে মনে হয় একবার দেখাইলাম, যে উইড টুলের কাজটা আমি এই যে এই অপশন এগুলোকে ধরে এরকম করে মোটা করে দিতে পারি না। এই যে উইড টুলের এই অপশনগুলো এইভাবে মোটা চিকন মোটা করে দেওয়া যায়। মরিচ হয়ে গেল এটা। আরে মরিচ না পাতা? আমার আমার এই অপশনটা বেশি হয়ে যাচ্ছে, এটা কাটিয়ে দিই। পাথ ইরেজার টুল, এই জায়গাটা পাথ ইরেজ করে দেই। আচ্ছা এটা দিয়ে হচ্ছে না, আমি এইটা দিয়ে কেটে দিই, আমার এটা দরকার নেই আর। কোন দিক থেকে কোন দিক চলে গেল? আচ্ছা যাই হোক, এরা তো জেলিফিশ হয়ে গেল। মানে কি কি বানানো যাচ্ছে কোন, মানে ইলাস্ট্রেটর এগুলো হচ্ছে আর্টের জন্য। আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা আমরা এক প্রকার আর্টিস্ট। আমরা যা করব সেটাই আর্ট। বিদেশি গুলো করে না যে আর্ট দেখে বুঝলাম না কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি হচ্ছে, অথচ আর্টের কিছুই বুঝলাম না কি আছে ওর ভিতরে, কিন্তু যারা বোঝার তারা ঠিকই বোঝে ওর ভিতরে কি আছে। তো আমরা এমন ডিজাইন করবো মানুষ বুঝবে না, কিন্তু ওটাই দাম, বুঝলেই দাম কম। এমন ডিজাইন করবো এটারই প্রচুর দাম। তো ব্যাপারটা বোঝা গেছে। এখানে এখানে আরো কিছু টুল আছে, এই যে টুইল টুল, পাকার টুল, এগুলা কি কি কাজ করে এগুলো একবার করে দেখে নিতে হবে। এই যে এগুলো কি হয়ে গেল? লোগো চেঞ্জ কি করলাম নিজে মানে এগুলা জাস্ট, এর মধ্যে অনেক কিছু। পাকার টুলে কি আছে? হ্যাঁ যাই হোক, এর না আছে কিছু এরকম অনেক কিছু আছে। আমি কিন্তু বানাইতে পারবো না, এগুলা বাড়িতে বসে তোমরাই বানাও। এটা কি হইলো? হ্যাঁ এইটা ডিজাইন করে দিলাম। তারপর এটা কি? এটা হচ্ছে ভিতর দিকে। আরে বাপ রে বাপ, আরে জোস, এই মাথাও করি। ওফ ওফ, ভালোই লাগে এগুলা করতে মাঝে মাঝে। এটা বেশি জঙ্গল হয়ে গেল। যাই হোক, এর ভিতর আরো এর মজার মজার জিনিস আছে। এই যে এটা আছে, বাহ 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 বাহ। তারপর এটা একটা শেপ নেই, একটা ইলিপস নেই, এটাতে দেখাই। এটা কি করে? এই কি করলাম এটা? হ্যাঁ এগুলা বসে বসে এগুলা কাজ করতে ভালোই লাগবে। আর কি কি আছে? এইটা আছে। হ্যাঁ
আচ্ছা, আরে বাপরে বাপ, ও নাইস। এইটা, আচ্ছা এটা জাস্ট ভিতরে ঢুকাই দিবে, বাইর করবে আর ঢুকাই দিবে। ওকে, পিম্পল তৈরি করার জন্য এটা। এখন আমি কি করি, এই এই দুটাকে গ্রুপ করি, গ্রুপ করে এর ভিতর দিয়ে দেই, দিয়ে দিয়ে এটা পুরোটা একসাথে ধরে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার দিয়ে এগুলা সব কেটে দিই, ক্রস করে দিই। কালো অংশ তো থাকবেই। এই যে লোগোটা এর ভিতর ঢুকাই দিলাম, হ্যালো, কালার চেঞ্জ, সাদা, ভিতরে তো কিছুই নেই, ফাঁকা এই জায়গাটা, কাটিয়ে দিতে দিলাম। এর পিছনে এটা কালো করতে গেলে এর পিছনে হচ্ছে কালো শেপটা, এই কালো শেপটা দিয়ে দিতে হবে। এটা এখন যে কালার দেবো সে কালারই এটা হবে, এটা এখন যে কালার দেবো সে কালারই হবে। এটা কালার চেঞ্জ হয় না কেন, কি স্যার, একটা শেপ নেই, নিয়ে এর নিচে ফালাই দিই। এখন এটা যে কালার দেবো সে কালারই লোগো এটা ইয়ে হয়ে যাচ্ছে, কারণ ওর নিচে কিছু, এটা ফাঁকা জায়গা, এখানে কিছু নেই। করছি রে, সবগুলোই করছি। ওকে, বোঝা গেল? হ্যাঁ, সুন্দর হয়েছে না? প্র্যাকটিসে ভালো হয়। জাস্ট কি করতে হবে, লোগো বানাইতে গেলে আগে কনসেপ্ট আনতে হবে মাথায়, যে আসলে কি এটা কনসেপ্ট, এনে সেটা স্ক্র্যাচ করতে হবে আগে। মানে হাতের আর্ট যদি ভালো না হয় বা খাতায় যদি আর্ট ভালো না করতে পারি, সেটা ফুটাবো কিভাবে? আমার নিজের চোখে যদি না ফুটে, সেটা আমি ডিজিটাল আর্টে কিভাবে ফুটাবো? এর মধ্যে বেশ কিছু লোগোর কোয়ালিটি আছে, মানে আলাদা আলাদা পার্ট আছে। যেমন এটা টেক্সচার লোগো, মিনিমালিস্ট লোগো বেশি চলে। এই যে মিনিমালিস্ট লোগো, মিনিমালিস্ট লোগো গুলো কি জিনিস, সেগুলো হচ্ছে এই টাইপের, মানে থিম থাকবে আবার লোগোটাও কাজ করবে, থিম থাকবে আবার লোগোও কাজ করবে, থিমও একটা থাকবে, একটা থিম, হ্যাঙ্গার, মরান, এগুলো থিম থাকতেছে, আবার থিম অনুযায়ী কাজ হচ্ছে। এই লোগো গুলাই তো বেশি চলে এখন, তাই না? সব জায়গাতে এগুলোই দেখা যায়, এই টাইপের লোগো গুলাই চলে। আর লোগো যত সিম্পল করা যায়, কারণ এখন পুরো দুনিয়ার ডিজাইন সিম্পলে চলে আসতেছে, এমনটা আমরা চিন্তা করি যে যত আমরা গ্রাফিক ডিজাইনার, যত রং মারবো, যত শেপ আনবো, যত ক্রিটিক্যাল করবো, তত ভালো লাগবে, তা না। ডিজাইন যত সিম্পল হবে তত স্ট্যান্ডার্ড। আচ্ছা, আর গোল্ডেন রেশিওটা ব্যাপারটা, গোল্ডেন রেশিওটা দেখাই দেবো আগে। এই যে মানে মেইনলি যে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো আগে প্র্যাকটিস করতে থাকো সবাই। হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে ইয়া দেখাইছিলাম এক এক লোগোর প্রাইস কত, আচ্ছা সেটাও দেখাই দেবো।